এইভাবে কে কে বট রান্না করে খেয়েছেন? এভাবে রান্না করলে খুবই মজার হয় বট রান্নাটা, আর একেবারে ঘরোয়া উপকরণে কিন্তু রান্না করব। আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও খাওয়া যায়। চলুন তাহলে। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর বটের মধ্যে মনে হয় একটু পেঁয়াজ বেশি দিলেই ভালো হয়। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, আর দিয়েছি কয়েকটা কালো গোলমরিচ। এখন এগুলোকে দিয়েও 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 3 টেবিল চামচ। আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, এর গন্ধটা যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা দিবেন যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালটা যার যার ইচ্ছে মতো, 1 টেবিল চামচের কম ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচের কম হলুদের গুঁড়া। দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হয় এর স্বাদ কিন্তু ততই মনে হয় বেড়ে যায়। দেখেন আমি প্রায় 5 থেকে 6 মিনিটেরও বেশি ভালোভাবে মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলটা যখন উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বট। আমি একটু হলুদ দিয়ে বটটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করা বটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমার এখানে 1/2 কেজি বা 600 গ্রামের মতো বট হবে। তারপর নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কষিয়ে নিব। 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। দেখেন বট থেকে কিন্তু তেল ছেড়েছে, আমরা কিন্তু এখানে আর পানি দেই নাই। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, তারপর আমি আরো 1/2 কাপ পানি দিয়ে দিয়েছিলাম যেন বটটা আরো ভালোভাবে সিদ্ধ হয়। দেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছি। পানি কিন্তু অর্ধেকেরও বেশি কমে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। এটা আমার হাতে করা গরম মশলা। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। তারপরে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট রান্না করার পর ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। দেখেন আর বট কিন্তু একটু টাইম নিয়ে রান্না করতে হয়। এখন আমি যেটুকু পানি আছে ওইটুকু ঢাকনাটা উঠিয়ে টেনে নিচ্ছি। দেখেন কতটা লাল লাল হয়েছে না, একেবারে দোকানের মতো। আর এর স্বাদ কিন্তু দোকানের চাইতেও অনেক বেশি মজার ছিল। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল। আর এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও খাওয়া যায়। যদি ভিডিও ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমার সাথেই থাকবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।